আজকে আমরা ডিলিউশন এবং হ্যালুসিনেশন পড়ব। ডিলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন। ডিলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন আর অ্যাবনর্মাল বিলিফ, যেটা স্বাভাবিক নয়, মানে অস্বাভাবিক একটা বিশ্বাস। অ্যাবনর্মাল বিলিফ অ্যান্ড পারসেপশন এবং সে একটা ধারণা। ডিলিউশন হ্যালুসিনেশন আর abnormal belief and perception that have no rational basis, যার কোনো বাস্তব ভিত্তি নেই। abnormal belief এবং perception একটা ধারণা পোষণ করে যার কোনো বাস্তবতার ভিত্তি নেই। ওপেন ডিউটি এটা আমরা বলতে পারি যে সাইকেট্রিক ইলনেস, বাট ক্যান বি সেকেন্ডারি, এছাড়া সেকেন্ডারি কোনো পর্যায়ে হইতে পারে। সাবস্টেন্স মিসইউজ, ফিজিক্যাল ইলনেস এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সাজেস এপিলেপসিতেও হইতে পারে। তাহলে সেকেন্ডারি কজ আমরা কি বলতে পারি? সাবস্টেন্স মিসইউজ করতে, যেমন ড্রাগ ইউজার, ফিজিক্যাল কোনো ইলনেস, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এপিলেপসির জন্য হইতে পারে। এছাড়া প্রাইমারি কজ আমরা ওপেন বলতে সাইকেট্রিক ইলনেসের জন্য হইতে পারে। তাহলে এটা অ্যাবনর্মাল বিলিফ অ্যান্ড পারসেপশন। ডিলিউশন হ্যালুসিনেশন দুইটাই অ্যাবনর্মাল বিলিফ অ্যান্ড পারসেপশন। এখন আমরা ডিলিউশনে আসি। ডিলিউশন বলতেছে যে এটা ফলস বিলিফ আউট অফ কিপিং উইথ পেশেন্টস কালচার ব্যাকগ্রাউন্ড। কালচারাল যে মানে ব্যাকগ্রাউন্ডটা আছে তারটাকে দূরে সরাই রাখে। হুইচ ইজ হেল্ড উইথ কনভিকশন, মানে যেটাকে সে ধারণ করে ডেসপাইট এভিডেন্স কন্ট্রারি, মানে এটা বিপরীত। সে যেটা মানে মনে মনে পোষণ করতেছে তার বিপরীতে এটা সুস্পষ্ট একটা প্রমাণ থাকা সত্ত্বেও সেটা হলো মানে বিশ্বাস করে। ওরা সবসময় এরকম ডিলিউশনে ভুগে। ফলস বিলিভ আউট অফ কিপিং পেশেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড, মানে তার কালচার যেরকম ধারণা পোষণ করে সে তার উল্টাটা সবসময় পোষণ করবে। হুইচ ইজ হেল্ড উইথ কনভিকশন ডেসপাইট এভিডেন্স অফ কন্ট্রারি। এখন এটা আমরা ক্লাসিফাই ডিলিউশন অন দ্য বেসিস অফ দেয়ার কন্টেন্ট দ্বারা আমরা ক্লাসিফাই করতে পারি। একটা পারসিকিউটরি সাজেস্ট কনভিকশন দ্যাট আদার্স আর আউট টু হার্ম ওয়ান। পারসিকিউটরি সে ধারণা পোষণ করতেছে যে অন্যরা তাকে ক্ষতি করার জন্য, আদার্স আর আউট হার্ম ওয়ান, মানে আউট টু হার্ম ওয়ান, মানে তারা একজন পারসিকিউটরি যারা ধারণ করা তারা চিন্তা করে যে কেউ না কেউ তাদের মানে ক্ষতি করবে, ঠিক আছে, সে একজন ক্ষতি করবে। আর হাইপোকন্ড্রিয়াল সে মনে করবে যে তার ক্যান্সার আছে, তার ক্ষতিকারক কিছু, মানে তার ক্যান্সার, সে মনে মনে বিশ্বাস করবে যে তার একটা ক্যান্সার হয়েছে। সাজ এজ আনফাউন্ডেড কনভিকশন দ্যাট ওয়ান হ্যাজ ক্যান্সার, সে ধারণা করতে পারে তার ক্যান্সার আছে, আরেকজনের ক্যান্সার আছে, বা তার নিজের ক্যান্সার আছে, এইসব। আর গ্র্যান্ডিয়াস আমরা যেটা বলি যে বিলিভ ড্যাট, এটা আমরা অলৌকিক ক্ষমতার কথা বলি। গ্র্যান্ডিয়াস মানে বিলিভ ড্যাট ওয়ান হ্যাজ স্পেশাল পাওয়ার, তার একটা স্পেশাল পাওয়ার আছে, অর্থাৎ তার একটা স্ট্যাটাস আছে, ঠিক আছে, সুউচ্চ ক্ষমতা বা এরকম আছে। আর নিহিলিস্টিক বলতে বোঝায় যে সে মনে করে তার অঙ্গ প্রত্যঙ্গেও কিছু একটা মিসিং, যেমন মাই হেড ইজ, সে মনে করবে যে তার হেড ইজ মিসিং। আই হ্যাভ নো বডি, তার হেড নাই, এবং আই এম ডেড, সে জীবিত হয়েও সে মনে করবে যে সে বেঁচে নেই। তো এখানে আমরা কয়টা ক্লাসিফিকেশন দেখলাম ডিলিউশনের। একটা পারসিকিউটরিতে সে ধারণা করবে সে একটা মানুষ অন্য আরেকজনের ক্ষতি করতে চাইতেছে, সে এটা ধারণা করবে। আর হাইপোকন্ড্রিয়াল সে মনে করবে যে কারো ক্যান্সার আছে বা তার নিজের ক্যান্সার আছে। গ্র্যান্ডিয়াস মনে করবে যে তার স্পেশাল পাওয়ার আছে, সে নিজে গড মনে করবে, সে সুপার পাওয়ারের অধিকারী, এরকম নিজে মনে করবে। নিহিলিস্টিক মানে বলবে যে তার হাত নেই, পা নেই, মাথা নেই, বডি নেই, এরকম একটা ধারণা পোষণ করবে সবসময়। এখন আমরা হ্যালুসিনেশনে আসি। হ্যালুসিনেশন আমরা বলতে কি বোঝাই? আমাদের সামনে কিছু নেই, তারপর আমরা তাকে দেখতে পারতেছি, অন্যরা দেখতে পারতেছে না। মানে আমার সামনে কেউ নেই কিন্তু আমি দেখতে পাইতেছি, কিন্তু অন্যরা দেখতে পাইতেছি না, একটা হ্যালুসিনেশন বলতে পারি। অথবা একটা আমরা গায়েবী আওয়াজ শুনতে পারতেছি, এটাও একটা হ্যালুসিনেশন, ঠিক আছে। তাহলে আমরা হ্যালুসিনেশন আমরা ডিফাইন করব কিভাবে? এটা একটা সেন্সরি পারসেপশন, মানে সেন্সরি আমি বুঝতে পারতেছি, সেন্সরি অকারিং উইদাউট এক্সটার্নাল স্টিমুলাই, কোনো এক্সটার্নাল স্টিমুলাই ছাড়া যদি হয় সেটাকে আমরা বলবো
হ্যালুসিনেশন। এটা সাধারণত সেন্সরি পারসেপশন, মানে আমি অনুধাবন করতেছি, এই জন্যই এটা আমরা বলবো সেন্সরি পারসেপশন উইদাউট এক্সটার্নাল স্টিমুলাই। দে ক্যান অকার এনি সেন্সরি মোডালিটি বাট মোস্ট কমনলি যে কোনো সেন্সরি মোডালিটি হইতে পারে, বাট সবচেয়ে কমন হলো ভিজুয়াল আর অডিটরি। এই যে আমরা অ্যাবনর্মাল কিছু দেখতে পারতেছি, অন্যজন দেখতে পারতেছে না, আবার শুনতে পারতেছি, তাহলে এই দুইটা সবচেয়ে কমন হলো ভিজুয়াল এবং অডিটরি। তো টিপিক্যাল এক্সাম্পল যেমন আমরা বললাম হিয়ারিং ভয়েস, কোনো ভয়েস শুনতেছি, গাইবি আওয়াজ শুনতেছি, ওয়ান ওয়ান আলস ইজ প্রেজেন্ট, যখন মানে কেউ উপস্থিতি নেই, অর সিং একটা ভীষণ অথবা কিছু একটা দেখতেছি। তো হ্যালুসিনেশন হ্যাভ দ্য কোয়ালিটি of ordinary perception and are perceived as originating the external world. তো hallucination have quality of ordinary একটা সাধারণ একটা perception and are perceived as originating in the external, মানে বাইরের জগৎ থেকে এটা অরিজিনেট হয়েছে, নট ইন দ্য পেশেন্টস ওনস মাইন্ড, পেশেন্ট নিজের মনে তৈরি হয় না সাধারণত, when they are termed as pseudo hallucination, বাট যখন মাইন্ডের তৈরি হয় সেটা আমরা pseudo hallucination বলতেই পারি। those occurring when falling sleep, মানে ঘুমের সময় যে আমরা স্বপ্ন দেখি, হিপনোগগিক, ঠিক আছে, ঘুমের স্বপ্ন আমরা অনেক সময় হ্যালুসিনেশন, মানে এটা হিপনোগগিক, ঠিক আছে। আবার অ্যান্ড অন ওয়াকিং, আমরা ঘুমের সময় অনেক সময় যখন হাঁটি, ঠিক আছে, তখন একটা মানে ঘুমের সময় একটা হাঁটি না, ওরা বলে হিপনোপম্পিক। তাহলে হিপনোপম্পিক হলো ওয়ান ওয়াকিং, আর ফলিং স্লিপের জন্য হিপনোগগিক, আর হাঁটার জন্য হিপনোপম্পিক। এগুলো সাধারণত নর্মাল ফেনোমেনা, আমরা ঘুমের সময় স্বপ্ন দেখি অনেক সময়, এগুলো হিপনোগগিক অ্যান্ড ওয়াকিং হিপনোপম্পিক, এটা নর্মাল ফেনোমেনন অ্যান্ড নট প্যাথোলজিক্যাল আমরা বলবো না সাধারণত। তো হ্যালুসিনেশন অবশ্যই ডিস্টিংক্ট গাইস। ইলিউশন বলতে ভ্রম বোঝায়, আমরা ভ্রম বলতে কীরকম বোঝাই, যেমন আমরা অনেক সময় দড়িরে সাপ মনে করি, এটা কিন্তু হ্যালুসিনেশন নয়, এটা হচ্ছে ইলিউশন, মানে এক্সটার্নাল কিছু একটা জিনিস আছে, এটার আমরা অন্য কিছু মনে করতেছি, ওটা হলো ইলিউশন। হুইচ আর রিয়েল এক্সটার্নাল স্টিমুলাই সাজ এজ মিস্টেকিং, যেমন শার্প পারসন ফোর লাইট, শ্রাপ ফর এ পারসন ফোর লাইট। আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কীভাবে নেব, কেয়ারফুল অ্যান্ড ট্যাক্টফুল এনকোয়ারি ইজ রিকোয়ার্ড বিকজ এজিটেশন, টেরর অর দ্য ফিয়ার বিং of being taught mad may make patient unable or willing to voluntarily to describe their abnormal belief or perception. তো এগুলো আমাদের অ্যাসেসমেন্ট যখন করবো, এটা অবশ্যই আমাদের মানে কেয়ারফুলি টেটফুলি এগুলো এনকোয়ারি করতে হবে, না হলে তো পেশেন্ট হিস্ট্রি দেবে না। এজিটেশন, টেরর or fear of being taught mad may make patient unable to willing to voluntarily to describe their abnormal belief or perception. Nature of hallucination can be important diagnostically. For example, running commentary, voice that discuss the patient are strongly associated with schizophrenia. আমরা ফর এক্সাম্পল রানিং কমেন্টারির কথা বলতেছে, ভয়েসেস দ্যাট ডিসকাস দ্য পেশেন্ট আর স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ সিজোফ্রেনিয়া, মানে হলো পেশেন্ট রানিং কমেন্টারি, কাজের মাধ্যমে যখন কমেন্টারি করতেছে, কোনো একটা মানে কাজ করতেছে তখন কমেন্টারি করতেছে, রানিং কমেন্টারি। আমরা এটা একটু ইম্পর্টেন্টভাবে দেখি, রানিং কমেন্টারি ভয়েসেস ডিসকাস দ্য পেশেন্ট ডেট ডিসকাস দ্য পেশেন্ট, আমরা রানিং কমেন্টারি করতেছি, সাথে সাথে পেশেন্ট কাজ করতেছে, আবার কমেন্টারি করতেছে, কথা বলতেছে, এটা আমরা সিজোফ্রেনিয়ার সাথে যাইতে পারি। ইন জেনারেল অডিটরি হ্যালুসিনেশন সাজেস্ট সিজোফ্রেনিয়া। এছাড়া আমরা অডিটরি হ্যালুসিনেশন শুনতেছে, এটা অবশ্যই সিজোফ্রেনিয়ার দিকে যাচ্ছে। while hallucination in other sensory modalities, other sensory modalities এগুলোর ক্ষেত্রে হতে পারে, স্পেশালি আমরা ভিশন, বাট অলসো আমরা এছাড়াও টেস্ট, স্মেল,
তা ভীষণ টেস্টি হইতে স্মেল পাইতে পারি। অর্গানিক কজ সাজেস সাবস্টেন্স মিসইউজ, ডেলিরিয়াম, টেম্পোরাল লোব এপিলেপসি। আমরা ভীষণও পাইতে পারি, অলসো টেস্টের জন্য পাইতে পারি, স্মেলের জন্য পাইতে পারি। এছাড়া আমরা অর্গানিক কজের জন্য পাইতে পারি, যেমন সাবস্টেন্স মিস ইউজ করলে পাইতে পারি। ডেলিরিয়াম, টেম্পোরাল লুপ এপিলেপসিতেও আমরা হ্যালুসিনেশন হইতে পারে। তাহলে টেম্পোরাল লুপ এপিলেপসি, সাবস্টেন্স মিস ইউজ, ডেলিরিয়াম, এগুলোতে হ্যালুসিনেশন হবে। হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন, ঠিক আছে, দুইটাই তো পারসেপশন, পসিবিলিটি একটা আছে আর একটা আছে না। হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন আর কো আকারে একসাথেই হইতে পারে, ঠিক আছে, দুইটাই একসাথে হইতে পারে। ইফ দেয়ার কন্টেন্ট ইজ, এটা তো হলো ডিলিউশন, তো বিলিফ। হ্যালুসিনেশন একটা পারসেপশন, মানে কোনো কিছু অনুভব করতেছে। ইফ দেয়ার কন্টেন্ট ইজ কনস্টেন্টেড উইথ কোএক্সিস্টিং ইমোশনাল সিমটম। এখন কন্টেন্ট যদি ইফ দেয়ার কন্টেন্ট ইজ কনসিস্টেন্ট কোএক্সিস্টিং ইমোশনাল সিমটমের সাথে যদি এটা কোএক্সিস্টিং করে, দে আর ডেসক্রাইবড অ্যাজ মুড কনগ্রুয়েন্ট। আমরা হ্যালুসিনেশন হচ্ছে সাথে মুড কনগ্রুয়েন্ট হইতেছে। Thus the patient with severely depressed mood may believe make themselves responsible for all evils. এখন সাথে সেই ইমোশনাল সিমটম, এখন ডেসক্রাইব মুড কনগ্রুয়েন্ট। পেশেন্ট, এখানে পেশেন্ট কি চিন্তা করতেছে, সিভিয়ারলি ডিপ্রেস মোড থাকবে, পেশেন্ট সিভিয়ারলি ডিপ্রেস মোডে থাকবে এবং বিলিভ করবে যে সে রেসপন্সিবল ফর অল ইভিল, যত খারাপ কিছু হইতেছে ইন দ্য ওয়ার্ল্ড তার জন্য সে রেসপন্সিবল। অ্যান্ড এবং সে একটা ভয়েস শুনবে, হিয়ার ভয়েস, ইউ আর ওয়ার্থলেস, তুমি অযোগ্য, এরকম, ইউ আর ওয়ার্থলেস, নিজে মেরে পেলো, গো অ্যান্ড কিল ইউরসেলফ। তাহলে একটা বলতেছে হ্যালুসিনেশন ডেলিউশন কো-আকার হইতে পারে ইফ দেয়ার কন্টেন্ট ইজ কনসিস্টেন্ট উইথ কোএক্সিস্টিং ইমোশনাল সিমটম, দে আর ডেসক্রাইবড এজ মুড কনগ্রুয়েন্ট। মুড কনগ্রুয়েন্টের সাথে বলতে পারি ইমোশনাল সিমটম সাথে থাকে। এরকম পেশেন্টস উইথ সিভিয়ারলি ডিপ্রেস মুডে থাকে, যারা হ্যালুসিনেশন সাথে সিভিয়ারলি ডিপ্রেস মুডে আছে, তারা বিলিভস দেমসেলফ রেসপন্সিবল ফর অল ইভিলস ইন দ্য ওয়ার্ল্ড, যত আছে ইভিল সব কিছুর জন্য দায়ী তারা। হিয়ার ভয়েস সিং, তার কাছে এরকম একটা ভয়েস শুনতেছে, দে আর ওয়ার্থলেস, গো অ্যান্ড কিল ইউরসেলফ, নিজে যাও এবং নিজেকে মেরে ফেলো। In this case, the diagnosis of depressive psychosis is made on the basis of congruence of different phenomena. এক্ষেত্রে আমরা ডিপ্রেশন সাইকোসিস, এক্ষেত্রে আমরা ডিপ্রেসিভ মুডে, তাহলে সাইকোসিসের দুইটা মুড আছে, একটা ম্যানিক পেজ আর একটা হচ্ছে ডিপ্রেসিভ পেজ। সো এটা আমরা বলতে পারি এটা হলো ডিপ্রেসিভ পেজ, মানে তার হ্যালুসিনেশন আছে, সাথে সে শুনতেছে যে গায়েবী আওয়াজ, সে ওয়ার্থলেস, নিজের ক্ষতি নিজে করতে চাইতেছে। সুতরাং এটা আমরা ডিপ্রেসিভ সাইকোসিসের ক্ষেত্রে বলতে পারি। এবং দ্য বেসিস অফ কনগ্রুয়েন্স অফ ডিফারেন্ট ফেনোমেনা, এখন আমরা এখানে তার মুড দেখব, সাথে ডিলিউশন আছে কিনা এবং হ্যালুসিনেশন। তো আমরা এই তিনটা ডিফারেন্ট ফেনোমেনা, তার মুড কীরকম থাকে, হাই কেন ল থাকে, এমন ডিলিউশন, সে কোনো কিছু বিশ্বাস করে কিনা, ঠিক আছে, হ্যালুসিনেশন, তার আমরা হ্যালুসিনেশনের জিনিসটাও আমরা দেখব। ইনকনগ্রুয়েন্স বিটুইন হ্যালুসিনেশন, ডিলিউশন অ্যান্ড মুড সাজেস্ট সিজোফ্রেনিয়া। সো আমরা এগুলো দেখব, হ্যালুসিনেশন, ডিলিউশন এবং মুড সাজেস্ট সিজোফ্রেনিয়া। এক্ষেত্রে তো স্পেশাল আমরা ইনভেস্টিগেশন সাধারণত অ্যাকচুয়ালি hallucination and delusion should not automatically triggered a round of expensive investigation. আমরা সাধারণত এটা ট্রিগার করতে পারবো না, কোনো একটা অটোমেটিক্যালি ট্রিগার করা যাবে না। রাদার কেয়ারফুল আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে, নেচার, এক্সটেন্ট, টাইম কোর্স, পেশেন্ট, সিমটম will generate list of like diagnosis and investigate can be intelligently developed to differentiate between them. This when hallucination and delusion arise in the context of described
consciousness, disturbed consciousness, মানে relation arise in the disturbed consciousness and impaired cognition. The diagnosis is usually organic disorder. আচ্ছা, আমরা হ্যালুসিনেশন আছে, ডিলিউশন আছে, এটা মাস্ট মনে রাখতে হবে। হ্যালুসিনেশন আছে অ্যান্ড ডিলিউশন আছে, সে আবার কনসাসনেস ঠিক নাই, ইম্পেয়ার্ড কগনিশন, তখনই আমরা ধারণা করব যে এটা মেবি অর্গানিক কজ বা মাস্ট বি অর্গানিক কজ। অ্যান্ড মোস্ট কমনলি সাধারণত ডেলিরিয়াম এবং ডিমেনশিয়া শুড বি ইনভেস্টিগেট। এখানে ডেলিরিয়াম অন ডিমেনশিয়া, ডেলিরিয়াম অ্যান্ড ডিমেনশিয়াতে যখন কগনিটিভ ইম্পেয়ার হবে তখন আমরা ডেলিরিয়াম ডিমেনশিয়াতে আমরা যাব এবং এটা আমরা ইনভেস্টিগেশনে যাব। Management of hallucination or delusion is primarily the management of the underlying condition. আমরা ম্যানেজমেন্ট করব delusion and hallucination such as আমরা যদি ডেলিরিয়াম থাকে অথবা সিজোফ্রিনিয়া থাকে আমরা এইগুলো ম্যানেজ করব। সিজোফ্রিনিয়া, ম্যানিয়া আর সাইকোটিক ডিপ্রেশন। এখন সিজোফ্রিনিয়া তো দুইটা টার্ম ম্যানেজ করে, একটা ম্যানিক আর হচ্ছে সাইকোটিক, একটা ডিপ্রেশন, দুইটাই ডিপ্রেশন করে। সুতরাং এইগুলোর ম্যানেজমেন্ট আমাদের জানতে হবে এবং এইগুলো এই তিনটা ডেলিরিয়াম, সিজোফ্রিনিয়া এগুলো ম্যানেজমেন্ট করতে হবে। And hallucination and delusion can be real too and often frightening for the person who is experienced them. এখন ডিলিউশন, হ্যালুসিনেশন অনেক সময় এতটা পেশেন্টের কাছে বাস্তবিক রিয়েল মনে হয় যে পেশেন্ট অনেক ভয় পায়, অফেন ফ্রাইটেনিং ফর দ্য পারসন হু ইজ এক্সপিরিয়েন্স দেম, যে পারসন সেটা এক্সপিরিয়েন্স করছে। পেশেন্ট উইল অফেন সিক রিঅ্যাসুরেন্স ফর, এই জন্যই পেশেন্ট অফেন কী করবে, সে রিঅ্যাসুরেন্স ফ্রম দ্য ডক্টর, উইল অফেন সিক রিঅ্যাসুরেন্স, এই জন্যই পেশেন্ট সাধারণত ডক্টরের কাছে একটা রিঅ্যাসুরেন্সের কথা শুনতে পায়। দ্য ডক্টর শুড অ্যাকনোলেজ দ্যাট দিস এক্সপিরিয়েন্স আর রিয়েল ফর পেশেন্টস while avoiding being drawn into colluding patient's false belief or perception. আচ্ছা, and patient will often seek reassurance from the doctor. আচ্ছা, doctor should acknowledge that these experiences are real. Should acknowledge, আচ্ছা স্বীকৃতি দিবে আর কি। The doctor should acknowledge that these experiences are real for the patient while avoiding being drawn into colluding with the patient false belief or perception. Patient perception এটা acknowledge স্বীকৃতি দিবে। Suggest statement suggests sometimes when we are unaware our brain plays tricks on us can help. স্টেটমেন্ট এভাবে দিতে হবে যে আমরা যখন আনওয়েল থাকি তখন আমাদের ব্রেন আমাদের সাথে ট্রিক্স অনাস আমাদের উপর একটা প্রভাব ফেলে, ক্যান হেল্প টু রিঅ্যাসুরেন্স, তখন পেশেন্টের একটা রিঅ্যাসুরেন্স করতে হবে। হয় পেশেন্ট ল্যাক ইনসাইট, যখন পেশেন্ট যখন আত্মবিশ্বাস থাকে অভাব থাকে নিজের ভিতর, ল্যাক অফ ইনসাইট। হোয়েন পেশেন্ট ল্যাক ইনসাইট হাউএভার এ মোর ন্যাচারাল we will to agree to disagree may be necessary to avoid conflict. আমরা অনেক সময় এগ্রি করবে আর নেসেসারি কনফ্লিক্ট। তো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন ক্যান রিডিউস সাইকোটিক সিমটমস সাজ এজ আমরা হ্যালুসিনেশন ডিলিউশন ইজ অফেন কম্বিনেশন উইথ আদার সিডেটিং মেডিকেশন সাজ এজ বেনজোডায়াপিন টু এলিভেট একিউট ডিস্ট্রেস অ্যান্ড রিডিউস বিহেভিয়ারাল ডিস্টারবেন্স। সো অ্যান্টিসাইকোটিক আমরা মেডিকেশন দিতে পারি, সাইকোটিক সিমটম করতে পারে, যেমন হ্যালুসিনেশন ডিলিউশন is often used and other sedating medications, benzodiazepine to alleviate acute distress and reduce behavioral disturbance.